আরে সকাল সকাল দিদির বাড়িতে কি শুরু করেছো গো? আনাজ কাটছো একটু? তোমার মানে অন্য কেউ আনাজ কাটছিল, দাদা কাটছিল, তোমার পছন্দ হলো না? হ্যাঁ, দিয়ে তুমি না কেটে না এটাকে নুন হলুদ মাখিয়ে দিবে। পটলেও একদম নুন হলুদ মাখিয়ে দিবে। আর আজকে দেশি মুরগির ঝোল আর পটল ভাজা, কাঁকড় ভাজা, জমে ক্ষীর নাকি? তো শরীরটা তোমার ঠিক হয়েছে? কালকে সুন্দরবন থেকে আসাতে তোমার তো শরীরটা রাতের বেলা একটু কেমন হয়ে পড়েছিল? ইনো খেতে ঠিক হয়ে গেছে? এখন ভালো লাগছে তো? ফ্রেশ লাগছে তো? কোনো অসুবিধা নেই তো? বাড়ি যাবে না? বা আমার কথা খুব মনে পড়ছে না তো, ভালো লাগছে না। বাড়ি থেকে হাইয়েস্ট 2 থেকে 3 দিন ঠিক আছে। হ্যাঁ, তারপর আমার বাড়ি ছেড়ে আজ 1 সপ্তাহ হতে যায়। 1 সপ্তাহ না, 1 সপ্তাহ হতে আমরা বেরিয়েছিলাম সোমবার রাতে। ভালো না? ভালো লাগছে না। বাড়িতে গিয়ে একটু টাটকা মাছের টক ভাত নাকি সাকে, আমার সেগুলো ব্যাপক ব্যাপার থাকে। যাই হোক, তাহলে আজকে কি বিকালবেলা ডিবাপি বিরিয়ানি? শুনেই তো তোমার জিভে জল চলে আসছে গো। এই একটা জিনিস দেখেছো, মধ্যমগ্রামে প্লেনের আওয়াজ দেখেছো? আমরা তো প্লেনে কোনোদিন চাপতে পারবো না। হ্যাঁ, প্লেনে তো চাপতে পারবো না কোনোদিন। হ্যাঁ, কিন্তু আওয়াজটা তো শুনতে পাবো, পাশ থেকে তো দেখতে পাচ্ছি প্লেনগুলোকে নাকি বলো? ওকে, করো তাড়াতাড়ি করে ফেলো এগুলোকে। বলছি তো আমি এগুলো করে নেব, মাংসটা রান্না করবে কি? আয়াম ঠিক আছে, ভালো হয় রান্নাটা। ভালো হয় রান্নাটা সত্যি? তাহলে চাপ নেই, করবো। কি বলো। সবজি টবজি কেটে এবার কি করছো গো? এই তো মাংসটাকে একটু ম্যারিনেট করে নেব। মাংসটা রান্না করবে কে তাহলে? তুমি নাকি? দিয়ে দাও, পুরোটা দিয়ে দাও। হ্যাঁ, 1.5 কিলো মাংস হবে তো তুমি যেটা বললে? 1.5 কিলো থেকে ওই 100-200 কম হয়ে যাবে। হোক, দিয়ে দাও, কোনো চাপে নেই, দই থাকলে কোনো অসুবিধা নেই। অল্প রেখে লাভ নেই নাকি বলো? আচ্ছা, লঙ্কা দাও, দই দেওয়া কমপ্লিট, লঙ্কা দাও, এই হলুদ, আর একটু, বাস। এবার লঙ্কা, আরে সরি লঙ্কা না, বারবার লঙ্কা বলছি, নুন। দাও, আরেকবার দাও, আরেকবার। বাস বাস বাস। না এখন দাও না, মশলা দিয়ে দেবো। সর্ষের তেল, তুমি জিজ্ঞাসা করে আসো এখানে। হ্যাঁ দাও দাও, আরো দাও, এক জায়গায় দাও, দিলে তো বোঝা যাবে, তুমি তো হাতে মাখাবে। বাস বাস, না না না, ভালো করে ম্যারিনেট করো একদম সুন্দর করে, যেন প্রত্যেকটা মাংসের গায়ে গায়ে, প্রত্যেকটা মাংসের গায়ে গায়ে যেন এই দই, হলুদ আর এটা ঢোকে, বুঝতে পারছো? ভালো করে ম্যারিনেট করবে। কোনটা? না ঠিক আছে, কোনো চাপের নেই, কিন্তু তুমি ম্যারিনেটটা ভালো করে করবে, বুঝলে বাবু? হ্যাঁ, এগুলো ভাজাভাজি, হ্যাঁ ভাজতে ভাজতে না, ওই এগুলো ভাজতে ভাজতে টাইম হয়ে যাবে। ফ্রিজে টিজে কোথাও রাখো না, এমনি ম্যারিনেট করে নর্মালি রাখো। না এমনি থাকো, ভালো করে মাখাও আরো। হ্যাঁ হ্যাঁ, ভালো করে একদম সুন্দর করে, তুমি যেভাবে বলছো মানে আদর করে, যেরকম বাড়িতে স্নান করার সময় বড়রা বাচ্চাদেরকে তেল মাখায় না, আদর করে করে বুলিয়ে বুলিয়ে, সেরকম প্রত্যেকটা মাংসের পরতে পরতে যেন এই মশলাগুলো ঢোকে, বুঝতে পারলে? ভাজাভাজি কিন্তু আমি রেডি করে দিয়েছি, তোমাকে কিন্তু মাংসটা রান্না করতে হবে। চাপ নিচ্ছি না, ওটা কি তেল গরম হচ্ছে? কি বলছো? তেল তো তেল ঠিক আছে না, পেঁয়াজের পরিমাণে তেলটা দেখো, জানো তো? পেঁয়াজের পরিমাণে, পেঁয়াজের এতে মাংসটা রান্না হবে না, এখনো টাইম আছে, কারণ পরে দিলে আবার তখন না। হ্যাঁ,
গরম হোক তেলটা, হুম? তেলটা একটু গরম না হোক। গরম হোক, আমি তেলটা একটু নাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ থাকি তাহলে ভাজাভাজি কমপ্লিট করে ফেলেছো? হ্যাঁ এই তো দেখ। হ্যাঁ এই যে দেখতে পাচ্ছি এখানে পটল ভাজা, কাঁকরোল কাঁকরোল ভাজা, ভাজা। এখানে আলু, আলু। মাংসের জন্য আলু ভেজেছো আর তুমি ম্যারিনেট শুধু রান্নাটা করবে আর কি। হ্যাঁ ম্যারিনেট করে মাংস রেখে দিয়েছো। দারুণ ব্যাপার নাকি? হ্যাঁ এই তুমি শুধু রান্নাটা করবে। না গ্যাস জ্বলবে, গ্যাস ঠিক আছে। গ্যাস জ্বলবে একটু, গ্যাস না জ্বললে তেলটাকে আগে দিও। আমাকে ডাল আছে কি? তেল গরম হয়ে গেছে তোমার? হ্যাঁ 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 সেটা দিয়ে দাও। এই যে মশলাগুলো, সব রকম গোটা মশলাগুলো, এই কথা শোনো 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 শোনো, তুমি ছেড়ে যাও। আমি চলে যাবো। এরকম চাপে নি, ওই প্রথমটা ফার্স্ট ঠিক করে ঠিক আছে তো, হ্যাঁ ওটা একটু ভয় লাগে। পেঁয়াজটা পরিমাণটা অতিরিক্ত দেওয়া হয়ে গেছে, অতিরিক্ত হয়ে গেছে। পেঁয়াজের পরিমাণটা বেশি হয়ে গেছে। দিয়ে যখন দিয়েছো আর তো কিছু করার নাই নাকি? তাহলে বুঝতে পারিনি, বড় পেঁয়াজ তো। হ্যাঁ ঠিক আছে, একটু নুন আর কোটা করে দেবো, নুনটা একটু আগে থেকে দিয়ে দিই, এই পেঁয়াজটা জল ছাড়ে ভালো করে। আচ্ছা এখানে যে পরে যে নুন দেওয়া হবে না, টেস্ট করে নুন দিতে হবে। মানে মাংসে নুন দিয়েছো আবার আলুতেও নুন আছে। হলুদ বের করে রেখে দিলে নাকি? হলুদ আর লঙ্কা কোনটা বের আমাদের করবে? হেল্পারও কিন্তু ঠিক আছে নাকি? আমার সমানদার হেল্পারই ওটা এখন গুরুতর আছে। লঙ্কা গুঁড়া আছে তো? হ্যাঁ লঙ্কা এমনি লঙ্কা গুঁড়ো নেই? হোক, সে যাই হোক, কাশ্মীরি হোক আর একটু কম খাও তো। থাকি তাহলে 3-4টা কাঁচা লঙ্কা একটু চিড়ে দিবে দাও। দিয়ে দেবো কাঁচা লঙ্কা। হ্যাঁ না না গোটা একটু চিড়ে দেবে, এখন না দিলে। এখন না, সে অনেক দেরিতে করতে হবে। এখন থেকে দিলে আর মানুষ খেতে পারবে না। তুমি খেতে পারবে। কাঁচা লঙ্কা এরকম একটু ঝাল হলে সেটা মানায় না, ঠিক বলছি না বড় দাদা? গুঁড়ো লঙ্কা কি কি করে? তা অনেকটাই মরে গেছে। পেঁয়াজ মোটামুটি অর্ধেকের মতো তেলে মরে তেলে সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ এবার এরপরে মাংসটা দিয়ে দেবো, কারণ এই পেঁয়াজের রস বেরোবে হ্যাঁ আর মাংসের টক দিই দিয়ে মাংসটা সেদ্ধ হবে। এই যে ম্যারিনেট করে মাংসটা আছে এইটা এবার তাকে দেবো। আস্তে দেবে। হ্যাঁ আজকে করে দিচ্ছি। ঠিক আছে। দেশি মুরগির মাংস আছে, একদম পারফেক্ট সেদ্ধ হবে, কোনো ব্যাপার হবে না। কোনো কিছু মনে হবে না যে কোনো কিছু দিতে হয়েছে, এই শুনছিটাই তো ঝামেলা করবো থাকি। এতটাই ঝামেলা করবে না, কি বলতো? বুঝতে পেরেছি, অনেক পাতলা। অনেক পাতলা ছোট খুঁটি। আর খুঁটি এখানে কি বলতো দিদি, কি বলতো দিদি, ও দিদি শুনতেও পাচ্ছে না। আর এর সেরকম খুন্তি নেই, মানে সব এই স্টিলের। ওটাকে দেখাতে চেষ্টা করো আর। কাছি দেখো একবার ঢাকা চাপা দিতে হ্যাঁ কতটা পরিমাণ জল হয়ে গেছে দেখো। অনেকটাই জল বেরিয়ে গেছে। বুঝলে না? পেঁয়াজের এতেই মাংসটা সিদ্ধ হচ্ছে না কি? সেদ্ধ হবে, সময় লাগবে একটু। সময় লাগবে, ওটা যেটা 1 ঘন্টায় হতো সেটা 1.5 ঘন্টা লাগবে। অ্যাকচুয়ালি এই প্রসেসটা মাংস রান্না করতে একটু সময় লাগবে। আর আশা করি মাংস তুমি তো খেয়েছো এই প্রসেসে রান্না করা। দারুণ হয় রান্না। দারুণ হয় তো? হ্যাঁ আমরা তোমার হয়তো ভালো হয়েছে, সবার ভালো লাগবে কিনা সেটাও তো একটা ফ্যাক্টর আছে। ভালো লাগবে না মানে? কে রাঁধছে? কে রাঁধছে বড় কথা নয়, কতটা ভালোবাসার সঙ্গে রান্না হচ্ছে সেটাই তো বড় কথা। হ্যাঁ
রান্না তুমি ভালোবেসে করো, ঠিক আছে, হ্যাঁ এই রান্না তোমার ভালো হবেই হবে। হ্যাঁ মন থেকে যদি একটা আর একবার ঢাকিয়ে দিই, এরকম মোটামুটি 4-5 বার ঢাকা দেওয়া দিতে হবে, ঠিক আছে। হ্যাঁ মোটামুটি এই কষিয়ে টষিয়ে জল দিয়ে দেওয়া হয়েছে। আর মাংসের কালারটা দেখতে পাচ্ছেন একদমই মানে কী বলে দারুণ কালার উঠেছে। এই মাংসটা হবে আর এতে গ্রেভি একটু বেশি রাখা হবে, কারণ মশলাটা একটু বেশি দিয়েছে, থাকি ভুলে একটু পেঁয়াজটা বেশি কেটে ফেলেছে, যার ফলে একটু গ্রেভিটা থাকবে। তো কষা মাংস বের করেছি, থাকি খাবে, টেস্ট করবে, মহাদি খাবে, সবাই খাবে, টেস্ট করবে। তো মাংসটা এখানে ফুটতে থাকুক, ততক্ষণ এরা কষাটাকে কি গায়ে দেয় দেখা যায়। আরে খিদা পেয়েছে, খেতে টেতে দেবে কি না? দিদি তো খেতে দেবে না, ভুলে গেছে, বাদ দাও, তুমি তো অন্তত একটু খেতে টেতে দাও। না বর্তমানে আমার লঙ্কা লাগবে, মাংসে অনেক লঙ্কা দেওয়া আছে, সেগুলো বার করতে হবে। এই মাংসটা কেমন কালার হয়েছে দেখি একটু রাখার পরে। ওয়াও, দাও দাদা তাড়াতাড়ি দাও, দেরি করা যাবে না। এই এত সুন্দর মাংস, জিভ থেকে জল চলে আসছে। আরে তারা খাবে, তার একটু রাখো, তার রেখে পরে খাবে। আমি ঠিক মাপেই তো দিচ্ছি। সবাই খাবে, বুঝতে পারছো না? আমার দুজন খেলে কি হবে বলো? দাদা আসো গো। এ আসবে না, খেয়ে খাবে কি না? আমার বউ আপনার বোন হয় না, তো বোন বলো একদম। কাঁকরোলটা ভেজেছো না গো? আমি নেবো না, দাদাকে ঘি দাও, আমি নেবো না। একটা জিনিস থাকে, পটলটা ভালো না। আচ্ছা তরকারিটা তোমাকে দিয়ে দিই। হ্যাঁ দাও। মাংসটা আমি বাড়িতেও মাংস করি না, মাকে মা তারি করে। দাদাকে একটু ভাজা ভুজি দাও, দাদাকে ভাজা ভুজি দাও। এইখানে টিভি গেছে ওনার। এবার খাওয়া দাওয়া চলছে। তোমরা কেউ তো চিকেন নিয়ে খাচ্ছ না, তরকারি কালার দেখে কি ভয় পেয়ে গেছো দাদা? হ্যাঁ তুমি তো খাওনি, ভালো হয়েছে জানলে কি করে? ও কষার সময় খেলে তো না, আমার বউ খেয়ে বলুক দেখি কেমন হয়েছে। আরে ঝোল মাখিয়ে ভাতটায় খাও, দিলে তো বুঝতে পারবে। ঝোলটা দারুণ লাগছে না? মাংসের টেস্টে থেকেও ঝোলটা ভালো লাগছে না? হ্যাঁ তো যাই হোক, এই যে খাওয়া দাওয়া চলছে, আমার প্রায় শেষ হয়ে এসছে, তো খাওয়া দাওয়াটা হোক তারপরে। আমরা এখন সবাই কোথায় এসেছি দাদা? মধ্যমগ্রাম কালীবাড়ি। তো চলো, কালীবাড়ি সন্ধ্যা আরতির কাজ চলছে আর প্রচুর মানুষ কালীবাড়িতে, অনেক মানুষ, কিন্তু সন্ধ্যাবেলা আমরা ঘুরতে বেরিয়েছি আর অনেক মানুষ এখানে ডালা বিক্রি করছেন, অনেকে বসছেন, চাইছেন, দেখেছো? সন্ধ্যা আরতি হচ্ছে ওইদিকে, এদিকে সব জায়গায়, এই মাগু এদিকে। মা কালীর মন্দির। দাদা আমরা তো এক জায়গায় কালী মা, তারপরে কৃষ্ণ, তারপরে রাধাকৃষ্ণ মন্দির, রামকৃষ্ণ মন্দির, মা শারদা, সব মন্দির ঘুরে ফেললাম। বলো মানে মধ্যমগ্রামের কালীবাড়ি খুব পুরানো কালীবাড়ি।
আজ থেকে ধরে নাও মানে আমার জন্মর আগে মানে 50-60 বছরের আগে। আচ্ছা মানে আমার ছোটবেলা থেকে আমার মা দেখে এসেছে। আচ্ছা তখন মন্দিরটা এরকম ছিল না, হ্যাঁ মন্দির ছিল। হ্যাঁ পরপর 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 হতে হতে আজকে বিভিন্ন মানুষ দান করে করে মন্দিরটাকে এই জায়গায় নিয়ে এসছে। বলো কেমন লাগলো মন্দির ঘুরে? ভালো লাগলো না? শান্তি হলো না? মন্দিরে এলে একটা মনে শান্তি পাওয়া যায় বলো। এবার মোটামুটি আমরা বেরিয়ে পড়েছি। আমাদের দাদা মানে সুমনদার যে পুরনো ঘর আছে সোদপুরে, সেই ঘরের দিকে যাচ্ছি। তো এখানে পেছনে সবাই বসছে, কোনো রকম করে যাচ্ছি। আর এই আঙ্কেলজি আমাদের নিয়ে যাচ্ছেন। তো সাকি কোনো অসুবিধা হচ্ছে নাকি? এই সুমনদা কোনো অসুবিধা হচ্ছে নাকি? আচ্ছা মানে দিদিকে ছোট হাতি বলছো তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ না না কাটবো না, এগুলো সব থাকবে। কাটবো কেন? কাটবো কেন? সব থাকবে সব থাকবে সব থাকবে। হেঁটে হেঁটে আসবে তুমি? ও দিদি হেঁটে হেঁটে আসবে? হ্যাঁ অবশেষে পৌঁছে গেলাম আমরা দাদার পুরনো বাড়িতে, সোদপুরের বাড়িতে। কি দাদা চাবি খুঁজে পাচ্ছ না নাকি? বাবা এ তো বিশাল ঘরে ভাই। চলো চলো, পরিষেবার লোক আছে নাকি? আচ্ছা এই যে ঘরে লক খোলা হবে। এ দুতলা না একতলা? মা দোতলা হাত দেবে। কি হাত দেবে? দোতলা করবে তো? হ্যাঁ দিয়ে ভাড়া দেবে? হ্যাঁ নিচটা ভাড়া দেবে তো, উপরটা আপনার থাকবে। সেখান থেকে আবার পালিয়ে আসবে এখানে? না না মাঝে আসবো। ও ঠিক আছে ঠিক আছে, বসছি। তোমার পুরানো ঘরটাও কিন্তু সুন্দর কিন্তু দাদা। হ্যাঁ ফাঁকা। সোদপুরে এটা কবে? এটা তোমাদের নিজের বানানো ঘর না কেনা ঘর? হ্যাঁ অনেক পুরানো ঘর না? 84 সালে হলো এটা রেজিস্ট্রি হয়েছে, যেদিন ইন্দিরা গান্ধী মারা গেছে। 84 1900 মানে আমার জন্মের আগে। হ্যাঁ সেগুলো রেজিস্ট্রি হয়েছিল। তখন এগুলোতে জঙ্গল ছিল নাকি? জঙ্গল ছিল, ফাঁকা জায়গা ছিল। হ্যাঁ এতটা বসতি ছিল না। এতটা বসতি ছিল না, ফাঁকা ফাঁকা ছিল। এদিকে দিকে বাড়ি ছিল না, পিছনে যে রাস্তাগুলো দিয়ে হেঁটে এসছে ওদিকে বাড়ি ঘরে ছিল না। একটা বড় পুকুর আছে, তার সঙ্গে মাঠ ছিল। এখন সেগুলো আর নেই। এখন সব এক কিলো জায়গা নেই। এখন একটু এই তো আমি যদি ছিল পাশের ঘর থেকে আমার হলো এখানে 3 ফুট ডিফারেন্স, ও 3 ফুট ছাড়া, 6 ফুটের গ্যাপে গ্যাপে সব। এই জন্য ওদিকে পালিয়ে ফাঁকা ফাঁকা আমি চলে গেছি। ওখানেও আর কই ফাঁকা কই? না তাহলেও মানে ওইটা হ্যাঁ 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 এতটা চিৎকার হ্যাঁ না এদিকেও চিৎকার নেই। সাকেলা তুই আইসক্রিম খাবি? রাবড়ি। আবার এই ঘরে তালা চাবি দিয়ে কিছুক্ষণ বসছিলাম আমরা, বেরিয়েছি এবার। আচ্ছা সাকি তুমি জানো তো আমাদের গ্রামের দিকে হলে বলতো যে ঘর ছেড়ে দিয়ে গেছে মানে ভূতের বাসা হয়ে গেছে। আমরা তো ছেড়ে যাওয়া ঘরে তো থাকলাম, কই ভূত তো দেখতে পেলাম না। দিদি অনুভব করা যাবে একা থাকলে। আমাদের গ্রামের দিকে তো বলে যে ঘর যখন ছেড়ে দেওয়া যায়, ছেড়ে দিয়ে যাওয়া হয়, তখন ঘরে নাকি ভূত টুত আত্মা আত্মা বসবাস করে। এ আলো জ্বালিয়ে রাখলে যে? আমরাই তো ভূত, ওই জন্য তো ভয় আসে না। ও ওই ইলেকট্রিক বিলটা নিয়েছো? দাদা জিজ্ঞাসা করছে। আর ওই আলোটা জ্বালিয়ে রাখলে কেন? তো চলো নাকি, আর একটু ভয় দেখে দিয়েছি সাকিয়ে, আমি ভয় পেয়ে গেছে বেচারা, মন টন খারাপ এই জন্য। সুমনদা আর মোনাদি বলেছিল সাকিকে আজকে ডি বাপিতে বিরিয়ানি খাওয়াবে, তাই আমরা সোদপুর থেকে আসার সময় ডি বাপির সামনে, অর্থাৎ ডি বাপি মধ্যম গ্রামের সামনে আমরা দাঁড়িয়ে পড়েছি বিরিয়ানির জন্য। আর সত্যি বলছি অ্যাকচুয়ালি যেটা ব্যাপার হয় না, আমরা আমাদের এদিকে 100 টাকা 120 টাকার হাইয়েস্ট বিরিয়ানি খাই, যেখানে আমাদের এগরা সাইডে বিশেষ করে
কাঁথিতে হয়তো দু একটা দোকান আছে, বাট এগরা সাইডে মাটন বিরিয়ানি কোথাও পাওয়া যায় না বললেই চলে। আর কাঁথিতে হয়তো কোথাও কোথাও এক দু জায়গায় আছে। তো সেক্ষেত্রে ডিবাপিতে তো বেশিরভাগটাই মাটন বিরিয়ানি হয়। আর এইখানে ডিবাপিতে যত পরিমাণ হাঁড়ি আছে, সাকি দেখে পুরো অবাক হয়ে গেছে, এত হাঁড়ি। তোমার আগে আমরা ভেতরে গিয়ে বিল করে এসেছি, বিরিয়ানি নেওয়া হয়েছে, তারপরে কিমা নেওয়া হয়েছে, তারপরে লিভার কষা নেওয়া হয়েছে, তারপরে আরও একটা ফিরনি নেওয়া হয়েছে। আর এদিকে আমাদের বললো যে আপনারা একটু অপেক্ষা করুন, আমাদের নতুন বিরিয়ানির হাঁড়িটা খোলা হবে, সেইটা থেকে আপনাদের দেওয়া হবে। আমি জিজ্ঞাসা করলাম, দাদা আজকে ফুড ব্লগার নেই কেন? আমি তো প্রত্যেক সময় দেখি অনির্বাণদা সবার সঙ্গে কথা বলছে, ফুড ব্লগারদের সঙ্গে কথা বলছে। বলে এখন জোম্যাটো সুইগিতে বন্ধ আছে, এই কারণেই ফুড ব্লগারদের একটু চাপ কম। আবার যখন জোম্যাটো সুইগি আরম্ভ হবে তখন ফুড ব্লগারদের চাপ হবে। এইদিকে বলতে বলতে ভাই নতুন হাঁড়ি খুলে ফেললো, একদমই দারুণ ব্যাপার। আর সত্যি এই যে হাঁড়ি, নতুন হাঁড়ি থেকে বিরিয়ানি পাবো ভাবতে পারিনি, কোনোদিন হাঁড়ি খোলা দেখতে পাবো ভাবতে পারিনি। এর আগে একবার আমি ডিবাবিতে বিরিয়ানি খেয়েছিলাম, সেটা হচ্ছে গৌরব তফাদার, অর্থাৎ আমাদের গৌরবদা, উনি একটা ট্রিট দিয়েছিলেন। সেখানে আমি ছিলাম, তুষার ভাই ছিল, গৌরবদা ছিল, তারপরে তানবিরদা ছিল, অনেকেই আরও ছিল। সবাই মিলে খুব মজা করে আনন্দ করে খাওয়া দাওয়া করেছিলাম। বাট এবার মনাদি বললো যে সেখানে খাবো না, আমরা খাবারটা নিয়ে চলে যাব, নিয়ে গিয়ে আমরা বাড়িতে খাবো মস্তি করে। মানে সেটাই ভালো, কারণ বাড়িতে আমরা বসবো, আড্ডা দেবো, গল্প করবো, খাওয়া দাওয়া করবো। এখানেও তো আর আড্ডা দেওয়ার মতো এতটা পরিস্থিতি নেই। তো একটা জিনিস দেখলাম, ওই আটাটা তুলতে গিয়ে যে টুকিটাকি একটু আটার গুঁড়া টুড়া পড়ে গেছিলো, সেগুলো দাদা ভালো করে তুলে দিলেন। আর এই ঘি দেওয়া হলো, পুরো এক মগ ঘি দেওয়া হলো। জানি না কতটা ঠিক ঘি দেওয়া হয়, আর ঘি কারণ এতটা পরিমাণ যদি ঘি, মানে ঘিয়ের অ্যাকচুয়ালি ঢাকনা খুললে তার একটা যে ঘিয়ের গন্ধ বেরোয়, সেটাতেই থাকতে পারা যায় না। এতগুলো ঘি দেওয়া হলো, তার কোনো গন্ধ সেরকম আমি বুঝতে পারলাম না যে ঘিয়ের। তো সত্যিকারের ঘি দেয়া হয় না দেয়া হয় না আমি সেটাও বুঝতে পারলাম না। ওটা উঠাবে না, সিস্টেমটা দেখেছো? ভাই ভাবতে পারছো? আরে ভাবতে পারছো? বেশি করে ফার্স্ট আছে, দাদার সেকেন্ড। আমরা আজকে এসেছিলাম সুমনদা মোনাদির সঙ্গে, সাকি, আমরা সবাই এসেছিলাম ডিবাপিতে। আর যে বিরিয়ানি নিয়ে সব বাড়ি ফিরছে। কি বাড়ি যাবে নাকি সাকি? বিরিয়ানিটা দেখলে তো কেমন করে কি হয়, সামলাতে পারছে না এখানকার বিরিয়ানি ভাই। ডিবাপি দাদা বৌদি এরা হচ্ছে একদম বিখ্যাত ব্র্যান্ড। চলো চলো চলো, রাস্তা ফাঁকা আছে। কালকে উজ্জ্বলদাও মধ্যমগ্রামের বিখ্যাত, জানি না, তবে চলো চলো চলো, ফাঁকা আছে, দেখো চলো। গাড়ি দাঁড়িয়েছে, গাড়িতে উঠতে হবে। বাড়ি এসে সিনটা শুধু দেখো, এদের ঝামেলাটা দেখো। সাকি, আমার তো এত ঝামেলা হয় না গো। এই যে এত ঝামেলা হয় কেন? হ্যাঁ হলো, এখন ঝামেলা হলেই মজা আছে, এটা বাস্তব কথা। বিরিয়ানি কিন্তু পলিথিনটা দিদি কাউকে দিচ্ছেও না, বুঝতে পারলে তো? যদি পকেটমারি হয়ে যায়। আলো জ্বলে উঠলো, ফ্যান চলে উঠলো,
সামনে থেকে প্লেন যাওয়া দেখছি। ও মাই গড, ও মাই গড, কোনোদিন বসতে পারবো না কিন্তু দেখতে তো পাচ্ছি নাকি সাকি? ও মাই গড, ও মাই গড। 5 মিনিট দাঁড়াও, আবার একটা যাবে। চলে এসেছি মনাদির বাড়ি, আর এখন মনাদির বাড়িতে কিভাবে বিরিয়ানি কাটা হচ্ছে। ও সেই লেভেলে একদম যেন ঢাকনাটা ভালো করে ইয়ে করা হয়, একদম যেন একটাও বিরিয়ানি চাল যেন না থাকে, আমার কম পড়ে যাবে আমার। কিন্তু উল্টে দাও, পুরো শাক করে উল্টে দাও। গরম গরম ডিবাবের বিরিয়ানি সাকি। আর এদিকে চলছে আমাদের ভিডিও, গতকাল যেটা পোস্ট করা হয়েছে সেই ভিডিওটা চলছে এখানে, আর ভিডিও দেখছি আর আমরা বিরিয়ানি খাচ্ছি। মাটনের সাইজটা দেখো সাকি, জীবনের প্রথমবার মটন বিরিয়ানি খাচ্ছ, 100% শিওর। আমি এটা সেকেন্ড টাইম খাচ্ছি, আর একবার খেয়ে আমার লাগবে না সালাদ ফলা। না না না, তুমি আমার নিয়ে নাও, আমার বদলে পেঁয়াজ। পেঁয়াজের সঙ্গে কি একটা আছে বার করে দেখি, ঢালো দেখি, দিয়ে দাও দেখি। এখানে চাটনি এখানে ঢেলে দাও সাকি। এ রাইসও না পাশে গো সাকি, মনে হচ্ছিল কম ঢুকছে। আমার 350 টাকা নিয়েছে, সেটা দেখা যাবে কতটা ভালো বিরিয়ানির টেস্টের কোয়ালিটি। একটু দাও, একটু দাও দেখি, আমি শুঙ্গি আগে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, দাও দাও, আরেকটু দাও, আরেকটু দাও। হ্যাঁ ঠিক আছে, বাস বাস, কম দাও আর রাখো, যদি প্রয়োজন আমি নেবো, ঠিক আছে। এই যে আমরা টোটো করে বেরিয়েছি সুন্দরবন যাওয়ার জন্য। এখন সুন্দরবন থেকে এসে আমরা মধ্যম গ্রামে আছি, মনাদির বাড়িতে, সুমনদার বাড়িতে। সাকি উল্টিয়েছে দারুণ, হ্যাঁ দেখেছো? একেই বলে সাকি বিরিয়ানি লাভার। এমনি কি বলি আমি তোমাকে, বিরিয়ানি লাভার। আচ্ছা, তোমার মাটনটা যদি বেশি বড় থাকে আমাকে একটু দিয়ে দিতে পারো, বুঝতে পারলে তো? কারণ কেউ না, তোমার ওজন বেড়ে যাচ্ছে, বুঝতে পারছো না? আচ্ছা, গাড়িতে বাঁশিও দিচ্ছে এই সময়, দেখেছো? আর দাদা, তুমি কি খাওয়া দাওয়া করবে কি না? চলে আসো, চলে আসো, খাওয়া দাওয়া করতে চলে আসো। ও হো, এ কোটোলা ফেলবে না, রাখবে, এগুলো কাজে লাগবে। একদম একদম। এ সাকি, তোমার মাটনটা আমাকে দাও, আমার মাটনটা তুমি নাও, জানবে? পাল্টাপাল্টি করে না, তোমারটা আমাকে দাও, আমারটা তোমার দাও। হ্যাঁ রেডি, দাও দাও। না না, তোমার মন দুঃখ করছে। না না থাক, তোমার মন দুঃখ করছে। না না, তোমার থাক, এটা সিনার পিস থাক, আমার সিনার পিস ভালো, তোমার খাও। দেখো মাটনের পিসটা শুধু দিয়েছে, দেখো পিসটা হাতে ওঠাও এবার। এত এই দেখো ফেলেছে, দেখেছো দেখেছো দেখেছো, মনাদির কাজটা দেখেছো? কি ছোট থালা করে, কোনো একটু পড়বে না, উল্টা পাল্টা বার করছো, কে বলে ছোট থালা হলে পড়বে? যাই হোক, আজকে বিরিয়ানিটা খেয়ে দেখো সাকি কেমন টেস্ট, তুমি একটু বলো। তুমি অনেক বিরিয়ানি খেয়েছো কাঁথিতে, কি গো? হ্যাঁ আমি নিয়েছি স্যালাড। সাকি কেমন? আমাকে স্যালাড দিলে না তো তুমি? নিজেই বললে একটু দাও। তুমি এটা নাও। ও তা আর দিতে হবে, আর দিতে হবে, যেটা দিয়েছো সেটাই দেবে। সাকি একটু খেয়ে বলো কেমন হয়েছে। ঝগড়া বেশি করো একটু, ঝগড়া বেশি না বলে হয়? কেমন সাকি? আরে বলো ভাই। এটা কি আছে? মাটন কিমা সব খাই আমরা, সর্বভোগী প্রাণী, ঠিক আছে নাকি সাকি? আচ্ছা, এটা আবার ঢাকনা আস্তে করে খুলবে, এটা না চলকে পড়ে যায়। ওটা কিমা, মাটন কিমা, আর এটা ছিল আবার লিভার কষা। বিরিয়ানির টেস্টটাই আলাদা, কি সাকি? তো যাই হোক, আজকে মোটামুটি এই হচ্ছে খাওয়া দাওয়া মনাদির বাড়িতে। কালকে সকালে আমরা উঠে রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। যাই হোক সবাই, সে দেখা যাবে, তখন খাবো, দেখা যাবে। যাই হোক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটা নতুন